সাংবাদিক আসাদুজ্জামানের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। এ ঘটনায় 5 জনকে এরই মধ্যে আটক করেছে পুলিশ, যেটি জানিয়েছে। আরও জানবো গাজীপুর থেকে সহকর্মী আরিফুল ইসলাম আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। আরিফ, নতুন কিছু জানতে পেরেছেন কিনা, কোনো অগ্রগতি রয়েছে কিনা তদন্তে? তদন্তের যে এখনো কিন্তু তদন্ত চলমান রয়েছে বা অব্যাহত রেখেছে, কারণ আপনি জানেন যে এখানকার রয়েছেন নর্থের অপরাধ বিভাগের, তিনি কিন্তু আমাদেরকে যে নারীর সঙ্গে বাদশাহ নামের যে ব্যক্তিটি, তার সঙ্গে যে বাগবিতণ্ডা চলছিল, সেই নারীকে আসলে খুঁজে পাওয়া গেলেই বা তাকে ধরতে পারলেই কিন্তু মোটামুটি বলা যায় যে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার যে আসল রহস্য সেটা কিন্তু উদ্ঘাটন হবে। সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি এবং কি জেনেছি। আরেকটি বিষয় জানি রেখে, আমি এখন যে জায়গাটিতে আছি ঠিক সে দেখুন, সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কারণ গত ঠিক 8টায় এই আনোয়ার মেডিকেল কর্নার ঠিক এই জায়গাটির সামনেই কিন্তু তাকে নৃশংসভাবে কুপিয়ে বা গলা জবাই করে কিন্তু তাকে, আর মূলত হত্যা করার যে বিষয়টি সেটা হচ্ছে যে তাদের যে বাকবিতণ্ডা চলছিল এবং কি কিছু সন্ত্রাসী তারা এসে এলোপাতারি তারা কুপানোর যে বিষয়টি দেখাচ্ছিল সিসিটিভি ফুটেজ, সেই দৃশ্যটাই কিন্তু এই যে তুহিন সাংবাদিক তিনি কিন্তু আসলে মূলত তার মোবাইলে ধারণ করছিলেন সেই চিত্রটি। সেই প্রেক্ষিতেই কিন্তু তাদেরকে বারবার বলা হয়েছিল যে ভিডিওটি ডিলিট করতে। তিনি বলেছিলেন যে তার কাছে কোনো ভিডিও নেই বা ডিলিট করার বিষয়টি তিনি কিন্তু বলেছেন যে ভিডিওটি ডিলিট করতে পারবে না। সেই প্রেক্ষিতেই মূলত আসলে বলা যায় যে তাকে হত্যাকাণ্ড করা হয়েছে, সেটা প্রাথমিকভাবে পুলিশ কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে এই জায়গাটিতে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে যে রক্ত লেগেছিল সেই জায়গাটিতে, সেখানে কিন্তু আর এখন নেই। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে একটি অভিযোগ আকারেই মূলত সকাল থেকে আমরা দেখে এসেছি, কারণ এই লাশটি যখন গতকালকে 8টায় এখানে নৃশংসভাবে হত্যা করা হয়, তখন তার মরদেহটি মর্গে নিয়ে যাওয়া হয়। সে মর্গে যাওয়ার সময়টা ছিল রাত 10টায়, কিন্তু পরবর্তীতে আজকে শুক্রবার, সেই শুক্রবার 12টা পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কারণ 12টা পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রশ্নই আসে না। সেই অভিযোগটা কিন্তু তারা বলছেন, কারণ সে পোস্টমর্টম বা ময়নাতদন্তের যে বিষয়টি, কারণ সাধারণ নাগরিকরা যারা এই নৃশংসভাবে বা ময়নাতদন্তের প্রয়োজন হয়, সেখানে কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই সেই ময়নাতদন্ত করার যে চলমান প্রক্রিয়া সেটি কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু সেখানে অনেক দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে সেই বিষয়গুলো কিন্তু অভিযোগ আকারে তার পরিবারের সদস্যরা কিন্তু জানিয়েছেন, এবং কি পরিবারের সদস্যরা তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন, এমনকি আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানোর যে বিষয়টি তারা কিন্তু দাবি তুলছেন। তো সব কিছু মিলে বলা যায় যে প্রথম জানাজা সম্পন্ন হয়েছে এই চৌরাস্তা মসজিদ মার্কেটের যে মাঠটি রয়েছে, ঈদগাহ মাঠ, সেখানে প্রথম জানাজা সম্পন্ন হয়েছে, এবং কি দ্বিতীয় জানাজা তার নিজ গ্রামে ময়মনসিংহের ফুলবাড়িয়াতে জানাজা হবে, পরবর্তীতে দাফন করা হবে। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। শুভ্র। আরিফ, আপনাকে ধন্যবাদ।